কি করে আমার ভাই রাস্তায় মরে আমার বোন রাস্তায় মরে সরকার কি করে সরকার কি করে আমার ভাই রাস্তায় মরে আমার ভাই রাস্তায় মরে সরকার কি করে সরকার কি করে আমার ভাই রাস্তায় মরে আমার বোন রাস্তায় মরে সরকার কি করে আজ থেকে ছাড়া থাকো তুলে নাও দিতে হবে তুলে নাও দিতে হবে পাহাড় থেকে সেনা শাসন এক দুই তিন চার সেনা দুই পাহাড় ছাড় এক দুই তিন চার সেনা দুই পাহাড় ছাড় দুই পাহাড়
প্রশাসনের জবাব চাই 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 হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান করে যাও লড়াই করে বাঁচতে চাই লড়াই চাই হুঁশিয়ার সাবধান 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 হুঁশিয়ার সাবধান
1 2 3 4 সরকার কি করে আমার ভাই রাস্তায় মরে সরকার কি করে আমার ভাই রাস্তায় মরে প্রশাসনের জবাব চাই 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 সেনা তুই পাহাড় ছাড় 1 2 3 4 সেনা তুই পাহাড় ছাড় 1 2 3 4 সরকার কি করে আমার ভাই রাস্তায় মরে সরকার কি করে আমার ভাই রাস্তায় মরে সরকার কি করে আমার ভাই রাস্তায় মরে সেনা তুই পাহাড় ছাড় 1 2 3 4 সেনা তুই পাহাড় ছাড় বিটা যেতে দেব না 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 সেনা তুই পাহাড় ছাড় 1 2 3 4 সেনা তুই পাহাড় ছাড় প্রশাসন কি করে আমার ভাই রাস্তায় মরে সরকার কি করে আমার ভাই রাস্তায় মরে সরকার কি করে আমার ভাই রাস্তায় মরে সেনা তুই পাহাড় ছাড় 1 2 3 4 1 2 3 4 সেনা তুই পাহাড় ছাড় 1 2 3 4 প্রশাসন কি করে আমার ভাই রাস্তায় মরে সরকার কি করে বিটা যেতে দেব না 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 সেনা তুই পাহাড় ছাড় 1 2 3 4 1 2 3 4 সেনা তুই পাহাড় ছাড় 1 2 3 4 সেনা তুই পাহাড় ছাড় 1 2 3 4 সেনা তুই পাহাড় ছাড় প্রশাসন কি করে আমার ভাই রাস্তায় মরে সরকার কি করে সরকার কি করে আমার ভাই রাস্তায় মরে আমার ভাই রাস্তায় মরে সেনা তুই পাহাড় ছাড় 1 2 3 4 1 2 3 4 সেনা তুই পাহাড় ছাড় প্রশাসন কি করে আমার ভাই রাস্তায় মরে প্রশাসনের জবাব চাই 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 বন্ধুগণ, আজকে আপনারা এখানে সমবেত হয়েছি ঢাকাতে গণতান্ত্রিক অধিকারের চর্চা করতে গিয়ে ঢাকাতে আদিবাসী শব্দ পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত রাখার যে দাবি, এই দাবিতে মার্চ করতে গিয়ে সেখানকার আদিবাসী ছাত্র জনতা আক্রমণের শিকার হয়। স্টুডেন্ট ফর
সোভারেন্টি নামে একটি সংগঠনের সন্ত্রাসীদের দ্বারা। বন্ধুগণ, গণতান্ত্রিক ছাত্র জোট ঢাকাতে সংগঠিত এই হামলার তীব্র নিন্দা জানায় এবং প্রতিবাদ স্বরূপ আজকে এখানে দাঁড়িয়েছে। বন্ধুগণ, 24 জুলাই অভ্যুত্থানে অন্যতম আমাদের প্রেরণার জায়গা ছিল কল্পনা চাকমা, যাকে সেনাবাহিনী গুম করেছিল পাহাড়ের যে জাতিসত্তার বা যে আত্মনিয়ন্ত্রণের অধিকারের যে আন্দোলন, এই আন্দোলনকে দমন করতে। কল্পনা চাকমা বলেছিল পাহাড়ে এখন সেনাবাহিনীর দ্বারা যা চর্চা করা হচ্ছে এটা একটা সময় সমতলে নেমে আসবে। বন্ধুগণ, আমরা আশা করেছিলাম ছাত্রলীগকে বিতাড়িত করার পর এই ধরনের হানাহানি, হামলা, এই ধরনের রক্তপাত আর ঘটবে না। কিন্তু আমাদের সেই আশাবাদকে পাতে পানি ঢেলে দিয়ে একটি উগ্রবাদী সাম্প্রদায়িক সংগঠন স্টুডেন্ট ফর সোভারেন্টি আমাদের সেই আশায় পানি ঢেলে দিয়ে ঢাকায় আন্দোলনরত ছাত্র জনতার উপর হামলা চালিয়ে তাদেরকে রক্তাক্ত করেছে। বন্ধুগণ, আমরা অনেক আগে থেকে বলে আসছি যে দুই অঞ্চলে দুই ধরনের শাসন চলতে, এক দেশে দুই ধরনের শাসন চলতে পারে না। যে গণতান্ত্রিক রূপান্তর বা সংস্কারের কথা আমরা সমতলের জন্য বলছি, একই কথা, একই পরিকল্পনা পাহাড়ের ক্ষেত্রেও সমাধান করতে হবে, রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। বন্ধুগণ, এই মুহূর্তে আমি স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি যশোর জাকির, বিপ্লবী ছাত্রমৈত্রী। বন্ধুগণ, আজকে যারা এখানে সমবেত হয়েছেন এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর 0 পয়েন্টে, এবং আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি, আপনারা সকলেই জানেন যে আমাদের দাঁড়ানোর কারণ কি। আমাদেরকে বারংবার দাঁড়াতে হয় যখন আমাদের দাঁড়িয়ে থাকা মেরুদণ্ড, যে সোজা মেরুদণ্ডটা, সেটাকে বারবার বাঁকা করতে চাওয়া হয় কিংবা তাকে আঘাত করা হয়, সেটাকে মাটিতে নুয়ে দেওয়া হয়। আজকে যে ঢাকায় ঘটনা ঘটেছে, যে ঘটনাটা একাধিক টিভি চ্যানেল থেকে শুরু করে দেশের সমস্ত প্রচার মাধ্যমে আপনারা চোখ বোলালেই পাবেন, যেহেতু আমরা এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি, তার সুবাদে দেশে কিংবা দেশের বাইরে যে কোনো ঘটনাকে সহজভাবে দেখার এবং জানার ব্যাপক পরিমাণ সুযোগ সুবিধা আমাদের হয়েছে। আপনারা দেখেছেন যে আমাদের যে সংক্ষুব্ধ শিক্ষার্থী জনতার যে প্ল্যাটফর্ম বা যে সংগঠনটি, তারা এনসিটিভিতে এই জবাবদিহিতা চাইতে গিয়েছিল যে আমাদের যে পাঠ্যপুস্তক, জাতীয় পাঠ্যপুস্তক, সারা দেশের শিশু এবং কিশোররা যে পাঠ্যপুস্তক পড়বে, জানবে, সেখান থেকে কেন 24-এর এই যে রক্তাক্ত জুলাই অভ্যুত্থান, তারপরেও কেন সেই পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দটিকে নাই করে দেওয়া হলো, কিংবা সেখানকার যে গ্রাফিতি কিংবা তার যে চিত্র, আদিবাসী যে সিম্বল, সেটাকে নাই করা হলো কেন। এই প্রশ্নের মুখোমুখি হলে আমরা যে কথাটা জানতে পারি, যে কথাটা আমাদের সামনে আসে, সেটা হচ্ছে যে স্টুডেন্ট ফর সোভারেনিটি, এই যে স্টুডেন্ট ফর সোভারেনিটি বা পাহাড়ি ছাত্র সংসদ নামে একটা আমাদের বাঙালি সেটেলারদের বা উগ্র যে বাঙালি জাতীয়তাবাদ যারা ধারণ করে, তাদের একটা ছাত্র সংগঠন আছে। এবং এই ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এক্সিস্ট করে। তারা যদিও বলে এটা সারা দেশে এই ছাত্র সংগঠন আছে, এটা একটা ফাঁকা বুলি। এটা ঢাকাতেই শুরু হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে, এবং সেই ছাত্র সংগঠনের যে নেতা কর্মী বা এই ছাত্র সংগঠনের যারা কর্মী, তাদের দেখলে আপনার কখনোই মনে হবে না যে এদের ছাত্রত্বের বয়স আছে। আজকে ঢাকায় এই এনসিটিভি কার্যালয়ের সামনে যে বোনের উপর হামলা করা হয়েছে, শ্রেষ্ঠার মাথায় বড় বড় জায়গায় 2টা আঘাতপ্রাপ্ত হয়েছে, তার পায়ে ছাত্রলীগ স্টাইলে যেভাবে আঘাত করা হয়েছে, যেভাবে হামলা করা হয়েছে, সেগুলো দেখলে এবং সেই হামলাকারীদের দেখলে, এই পাকা দাড়িওয়ালা, এই যে 40 ঊর্ধ্ব কিংবা 50-এর কাছাকাছি বয়সের যে মানুষগুলো স্টাম্পে পতাকা পেঁচিয়ে যেভাবে মারধর করেছে, যেভাবে হামলা করেছে, সেটা দেখে কোনোভাবেই বোঝার উপায় নাই যে এটা একটা ছাত্র সংগঠনের কাজ। আপনারা দেখেছেন 24-এ যেভাবে যুবলীগ, ছাত্রলীগ সম্মিলিতভাবে কিংবা শ্রমিক লীগ যেভাবে শিক্ষার্থীদের উপর হামলা করেছে, 24-এর পরে আজকেও নিজেদের অধিকারের কথা বলতে গিয়ে সংখ্যালঘিষ্ঠ
মানুষজন কিংবা জাতিসত্তা একই ধরনের সংকট এবং একটা দুর্বিষহ এবং অস্তিত্ব সংকটমুখী পরিস্থিতির সম্মুখীন হয়েছে। আমরা আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্র জোট এর তীব্র নিন্দা জানাই এবং আজকে এখানে দাঁড়ানোর একটা বড় কারণ এই যে ঘটনার বর্ণনা করলাম, শুধু বর্ণনা করা নয়, বর্ণনা তো করে হচ্ছে টিভি চ্যানেল এবং নিউজ মিডিয়ার মানুষজন, এবং এই ঘটনা বর্ণনা করার পরেও তারা বলে যে এটা একটা সম্ভাব্য, যে দেখবেন অধিকাংশ নিউজ চ্যানেলে বলা হয়েছে যে সুভারেনিটির লোকজন দ্বারা আক্রমণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ পাওয়া যায় না, এটা একটা চূড়ান্ত সত্য। আমরা নিন্দা জানাই এবং বন্ধুগণ, আমরা এই নিন্দা জানানোর পাশাপাশি স্পষ্ট ভাষায় যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে 5 আগস্টের পরের যে ইন্টারিম গভর্নমেন্ট বা আমরা যাদেরকে এখানে খুবই আস্থার জায়গায় বসিয়েছিলাম এবং মনে করেছিলাম যে এখানে একটা বৈচিত্র্যপূর্ণ বাংলাদেশের যে পরিবেশ, তার যে কালচার, সেই অনুযায়ী এখানে একটা বৈচিত্র্যপূর্ণ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে উঠবে, সে ধরনের একটা সংবিধান এখানে পুনর্গঠিত হবে। কিন্তু আজকে অভ্যুত্থানের 6 মাস গড়িয়ে যাওয়ার পরও এ ধরনের কোনো ঘটনা ঘটেনি, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই এই ইন্টারিম গভর্নমেন্ট কোনো ধরনের মানুষের জানমালের কোনো নিরাপত্তা দিতে পারছে না, যার ফলে আমরা দেখি যে পুলিশের উপস্থিতিতে এই যে উগ্রবাদীরা তারা অনবরত মানুষের উপর হামলা করে যাচ্ছে, মানুষকে, শিক্ষার্থীদেরকে রক্তাক্ত করছে। এটা আমাদের জন্য দুঃখজনক ঘটনা, এটা আমাদের জন্য বন্ধুগণ, আপনারা যে স্লোগান শুনছেন এই স্লোগান আমাদের প্রাণের, এই স্লোগান আমাদের অস্তিত্বের। আমরা বলতে চাই এই যে অনবরত যে গুপ্ত হামলা কিংবা প্রকাশ্য হামলা হচ্ছে, এর ন্যায্য বিচার এই সরকারকে করতে হবে। যারা এই হামলার সাথে জড়িত, এই শিক্ষার্থীদেরকে, আমাদের ভাই বোনদেরকে যারা রক্তাক্ত করেছে, তাদের প্রত্যেকের চূড়ান্ত বিচার হইতে হবে এবং এই ন্যায্য বিচারের মধ্য দিয়ে আমরা যে 24-এর যে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষার কথা আমরা বলছি, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন এই সরকারকে করিয়ে দেখাতে হবে। হয়তো আমরা চালিয়ে যাবো এই বলে আমার বক্তব্য এখানে শেষ করতে। বন্ধুগণ, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন জায়গাতে আদিবাসীদেরকে যেভাবে বিচ্ছিন্নতাবাদী হিসেবে প্রচার করা হয়, আমরা আজ এখানে এতজন মানুষ এখানে দাঁড়িয়ে জোরের সাথে বলতে চাই যে তারা বিচ্ছিন্নবাদী নয় এবং তারা যে বাংলাদেশের নাগরিক হিসেবে তাদের অধিকারগুলো নিয়ে বেঁচে থাকতে পারে, তাদের গণতান্ত্রিক অধিকারগুলো চর্চা করার মধ্য দিয়ে আসলে নিজেদের ভাব প্রকাশ করতে পারে, এই উদাহরণ তো আমাদের দেশকে আসলে সৃষ্টি করতে হবে, আমাদের সরকারকে সৃষ্টি করতে হবে। কিন্তু যখন একটি স্বৈরাচারী সরকার উৎখাতের পর নতুন সরকার আসে এবং একই ধরনের ঘটনাগুলো আবার চলতে থাকে, তখন আমাদের নতুন সরকারকেও প্রশ্নবিদ্ধ করতে হয় যে তার শাসনে কিভাবে এই ধরনের ফেসিবাদী কায়দায়, এই ধরনের আওয়ামী কায়দায় হামলা চলতে পারে। এই মুহূর্তে জানাচ্ছি কেন্দ্রীয় সাহিত্য সম্পাদনা সম্পাদক পায়ু মার্মাকে। বন্ধুগণ, আপনারা জানেন আজকে আমাদের দুপুরের দিকে যে ঘটনাটি ঘটেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন, যে সন্ত্রাসী স্টাইলে হচ্ছে পাহাড়ি যে আমাদের ছাত্র ভাই বোনেরা ছিল তাদেরকে লাঠিপেটা করেছে। আপনারা দেখেছেন এখানে যে পতাকা বাঁধা, যে আমাদের যে লাঠি সুতা ছিল সেখানে পতাকা বাঁধা অবস্থায় আমাদের আদিবাসী ছাত্রদের উপর ওরা ঝাঁপিয়ে পড়ে ওরা আমাদের আদিবাসী ছাত্র জনতাকে রক্তাক্ত করেছে এবং অনেকে আহত হয়ে এখন হসপিটালে ভর্তি অবস্থায় আছে। আমরা গতকালকে একটা বড় ভাইয়ের পুস্তে দেখেছি যে আমরা বারবার মার খাচ্ছি হচ্ছে
আমরা আমাদের পাহাড়ে, কিন্তু আগামীকাল মার খাতে হচ্ছে আমরা রাজধানীতে। ঠিক আজকে আমরা দুপুরের দিকে দেখলাম যে একদম সন্ত্রাসী বলবো, স্টুডেন্ট ফোর্স সমিতি নামের যে ব্যানারের যে একটা দল, যারা বিশেষ করে সেটলারদের বংশধর, তারা হচ্ছে আমাদের ছাত্র জনতার উপর ঝাঁপিয়ে পড়েছে। এবং আপনারা দেখেছেন যে আমাদের সম্প্রতি যে অনেকগুলো পাহাড়ের ঘটনা ঘটে গেছে, সেই ঘটনাকে পুঁজি করে পার্বত্য চট্টগ্রাম যে সেটলাররা আছে তারা বিভিন্ন সময়ে নিউজ পোর্টালে কিংবা বিভিন্ন অনলাইনে হচ্ছে ওরা আমাদের নামে বিভিন্ন দুর্নাম এবং আমাদেরকে সন্ত্রাসী তকমা দেওয়ার চেষ্টা করে, এবং সমতলে যারা জনগণ আছে তাদেরকে বোঝাতে চেষ্টা করে যে আমরা যারা পাহাড়ি আছি, আমরা যারা পাহাড়ে থাকি, তারা হচ্ছে বিচ্ছিন্নতাবাদী, সন্ত্রাসী। এইভাবে তারা আমাদেরকে, আমরা যে বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে যে বাংলাদেশের চিন্তা করছি, সেটাকে বারবার ওরা আমাদেরকে বিচ্ছিন্নতাবাদী তকমা দিয়ে আমাদেরকে আলাদা করে রাখতে চাই। আমরা স্পষ্ট করে বলতে চাই, আজকে আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা বিচ্ছিন্নতাবাদী নয়, সন্ত্রাসী নয়। আমরা এই গণতান্ত্রিক জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক রূপান্তর ঘটে চলেছে বাংলাদেশের সাথে আমরা সম্পৃক্ত হয়ে আমরা আমাদের অধিকার অর্জন করতে চাই, এবং ভবিষ্যতে আমাদের যে কোনো অধিকার আদের লড়াইয়ের জন্য আমরা সর্বদা প্রস্তুত থাকবো, এবং আপনাদের সকলকে একসাথে পাওয়া বলে আমি আশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। বন্ধুগণ, এই যে পাহাড়ের যে সমস্যা, পাহাড়ি বাঙালি বা আদিবাসী বাঙালির এই সংঘাতের সমস্যা, এটি এতদূর আসতো না যদি বাংলাদেশ স্বাধীনতার পরই সংসদীয় পন্থায় এটা সমাধান হতো, এবং এটা সংসদীয় পন্থায় সমাধান করার চেষ্টাই করা হয়েছিল। কিন্তু আদিবাসীদের সাংবিধানিক বা জাতিসত্তার স্বীকৃতি না দিয়ে এই সমস্যাটিকে আরো বাড়িয়ে তোলা হয়েছে। পরবর্তীতে রাষ্ট্রীয় উদ্যোগে সেখানে রাষ্ট্রীয়ভাবেই বলা স্যাটেলার পাঠানোর মধ্য দিয়ে সেখানে যে পাহাড়ের যে সম্পদ এবং ভূমি অধিগ্রহণ বা আত্মসাৎ করার যে মনোবৃত্তি, যে অর্থনৈতিক যে চিন্তা, লাভের চিন্তা, এই চিন্তায় পাহাড়ে আজকে নিরীহ বাঙালি বা নিরীহ পাহাড়ির যে অসুবিধা, এই অসুবিধাগুলোর কারণ হয়েছে। আমরা যদি পাহাড়ে যাই, আমরা দেখব যে ওখানে আদিবাসীরা যেমন ভালো নেই, তেমন ওইখানকার প্রান্তিক কৃষক যেই বাঙালিরা আছে, এই বাঙালিরাও হয়তো আজ ভালো নেই। সুতরাং বন্ধুগণ, আমরা আজকে বলতে চাই যে পাহাড়িরা আদিবাসীরা বাঙালিদের শত্রু নয়, বা বাঙালিরা আদিবাসীদের শত্রু নয়, উভয়ের শত্রু এই রাষ্ট্র বা এই যে শোষক শ্রেণী বা এই যে ধনিক শ্রেণী, যারা ব্যবসায়িক স্বার্থে মানুষের জীবনকে বিপন্ন করতে চায়। আমরা পাহাড়ি এবং বাঙালি উভয়েই মূলত তাদেরই শত্রু। এই মুহূর্তে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো প্রিয় জ্যোতি চাকমা, 21-22 সেশন। 1 2 3 4 2 পাহাড় 4 1 2 3 4 1 2 3 4 2 পাহাড় 4 2 পাহাড় 4 1 2 3 4 2 3 4 2 পাহাড় 4 2 পাহাড় 4 1 2 3 4। আজকে ঢাকায় এনসিটিভি অফিসে আদিবাসী ছাত্র জনতার উপর উগ্র সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী কর্তৃক হামলার প্রতিবাদে আজকের এই মশাল মিছিলে উপস্থিত ছাত্র জনতা, আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাই। সংগ্রামী ছাত্র বন্ধুরা, আপনারা জানেন আদিবাসী জনগোষ্ঠী যুগ যুগ ধরে এই বাংলাদেশে অবস্থান করে, কিন্তু তাদেরকে সবসময় পিছিয়ে রাখা হয়েছে। আপনারা জানেন এই যে বিগত সময়ে যে জুলাই আন্দোলনে যে কিছু গ্রাফিতি এবং স্লোগান আমাদের মনোযোগ আকর্ষণ করেছে, এবং এক অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের চিত্র সেখানে ফুটে উঠেছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন সেই স্লোগানে আমরা কল্পনাকে খুঁজে পেয়েছিলাম, সেই গ্রাফিতিতে আমরা আমাদের আদিবাসীটাকে খুঁজে পেয়েছিলাম। কিন্তু আজকে সেই নতুন বাংলাদেশ হওয়ার পর সংগ্রামী ছাত্র বন্ধুরা, আপনারা দেখেন কিছু সাম্প্রদায়িক গোষ্ঠী তাদের সেই হীনচরিতার্থ করার জন্য এনসিটিভি অফিস ঘেরাও করে সেই আদিবাসী শব্দকে পাঠ্যপুস্তক থেকে বাতিল করতে তারা বাধ্য করেছে। সংগ্রামী ছাত্র বন্ধু, আপনারা জানেন আদিবাসী জনগোষ্ঠী
সবসময় এই বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা চেয়েছিল এবং আদিবাসী জনগোষ্ঠী কখনো বিচ্ছিন্নতা চায়নি। কিন্তু সংগ্রামী বন্ধুগণ, এই উগ্রবাদী গোষ্ঠী সবসময় আমাদেরকে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাস হিসেবে রাষ্ট্রের মানুষের কাছে দেশে বিদেশে তারা পরিচয় করে দিতে চেয়েছে। সংগ্রামী ছাত্র বন্ধুরা, আপনারা দেখবেন যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে, সেই সময় আমরা এক গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম আমাদের পূর্বপুরুষেরা, কিন্তু সেখানে সেই সংবিধানে 72 সালের সংবিধানে আমাদেরকে তারা বাঙালি বলে পরিচিত করিয়ে দিল। সংগ্রামী বন্ধুরা, সেই সময় থেকে আজ অবধি আমরা কিন্তু আমাদের আত্মপরিচয়ের স্বীকৃতি এবং আমাদের অধিকারের জন্য লড়াই করে যাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন সেই সংগ্রামের ধারাবাহিকতায় 1997 সালে বাংলাদেশ সরকার এবং আমাদের পাহাড়ের আদিবাসীদের পক্ষ থেকে যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, আজকে এত বছর পরও বাংলাদেশ সরকার এবং রাষ্ট্র সেই চুক্তি বাস্তবায়ন করাতে পারেনি, তারা সেই সাহস দেখাতে পারেনি। সংগ্রামী উপস্থিতি, তার পরবর্তী সময়ে আজকে আপনারা দেখেন 24-এর যে জুলাইয়ের অভ্যুত্থান আমরা দেখেছি, সেখানে আমাদের আদিবাসী জনগোষ্ঠী সহ ধর্মীয় সংখ্যালঘু এবং সকলের যে একটা ঐক্যবদ্ধ যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণের মধ্য দিয়ে সরকারের প্রধানের মধ্য দিয়ে আমরা এক নতুন অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ আমরা কল্পনা করেছিলাম। কিন্তু এবারেও রাষ্ট্রযন্ত্র আমাদের সাথে প্রতারণা করেছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেন ওরা আমাদের সাথে কি করছে। এখন আমাদের যে আদিবাসী স্বীকৃতির বিষয় তো দূরে থাক, তারা আমাদের আদিবাসী শব্দ সংকুলিত একটা গ্রাফিটি পর্যন্ত তারা পাঠ্যপুস্তকে স্থান দিতে পারছে না। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেন এই যে তাদের সেই যে চরিত্র, আমাদের সাথে যে প্রতারণা, সেগুলো কিন্তু আজকের নয়। সংগ্রামী বন্ধুগণ, আপনারা মনে রাখবেন, আদিবাসী জনগণ আমাদেরকে জাগতে হবে, আমাদেরকে নতুন করে আবার সবকিছু শুরু করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই সমাবেশ থেকে আমি আদিবাসী স্বীকৃতির জোর দাবি জানাচ্ছি এবং আজকে দুপুরে যে ঢাকা এনসিপি অফিসে আদিবাসী ছাত্রদের উপর যে কিছু সাম্প্রদায়িক উগ্র মৌলবাদী গোষ্ঠী হামলা করেছে, তাদের আমি সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছি এবং আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আদিবাসী এবং বাঙালিদের এই সম্প্রীতি রক্ষার জন্য যে উদ্যোগগুলো আসলে নেওয়া দরকার, রাষ্ট্র কখনোই সেই উদ্যোগগুলোকে নেয়নি, বরং তারা পাহাড়ে নানা ধরনের ষড়যন্ত্রের মধ্য দিয়ে সংঘাত বাঁধিয়ে সবসময় সেখান থেকে লাভবান হওয়ার চেষ্টা করেছে, রাজনৈতিক স্বার্থ সিদ্ধির চেষ্টা করেছে। বন্ধুগণ, এই মুহূর্তে আমরা রাষ্ট্রের কাছে, সরকারের কাছে, ঢাকায় যে আমাদের আদিবাসী ছাত্র জনতা ভাই ও বোনেরা, বাঙালিরা সহ যারা হামলার শিকার হয়েছে, আহত হয়েছে, তাদের হামলাকারীদের চিহ্নিত করে, সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে বিচারের দাবি জানাই এবং স্টুডেন্টস ফর সভারেন্টিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার বা চিহ্নিত করার দাবি জানাই। এই মুহূর্তে আমাদের আজকে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করার জন্য আহ্বান জানাচ্ছি। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ধনকিশোর ত্রিপুরা 18 সেশন। গণতান্ত্রিক ছাত্রজোট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আজকের প্রতিবাদী মশাল মিছিলে আপনারা যারা উপস্থিত হয়েছেন, সকলকে বারাকান্ত মনে আজকের মশাল মিছিল এবং প্রতিবাদী সমাবেশের আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যারা আজকের মশাল মিছিলে উপস্থিত হয়েছেন, প্রিয় উপস্থিতি, পথচারী, গোরিন্দা বিভাগের সদস্য এবং পুলিশ প্রশাসন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আপনাদের সকলকে গণতান্ত্রিক ছাত্রজোটের পক্ষ থেকে, আয়োজক কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই অংশগ্রহণ করার জন্য। আপনারা যারা শুনছেন, দেখছেন, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন কেন আজকে আমরা
আজকে এই প্রতিবাদ সমাবেশে আমরা ঐক্যবদ্ধ মিলিত হয়েছি। আজকে 15 জানুয়ারি পূর্ব ঘোষিত সাম্প্রতিক নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ পাঠ্য বইয়ে প্রচ্ছদে গ্রাফিতিতে আদিবাসী শব্দ সংযুক্ত করার কারণে এবং এটা এই সংযুক্ত করার পরে স্টুডেন্ট ফর সোভারেন্টি নামে একটা বৈফোর সংগঠনের উগ্র মূলবাদী সংগঠনের নেতৃত্বে আক্রমণাত্মকভাবে সাম্প্রতিক এনসিটিভি বোর্ডের সামনে বিশৃঙ্খলাভাবে প্রতিবাদ জানানোর পরে এনসিটিভি কর্তৃপক্ষ আদিবাসী শব্দটি গ্রাফিতি থেকে মুছে দিয়ে দেন এবং এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদিবাসী ছাত্র সংগঠন, আদিবাসী নেতৃত্ববৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে পূর্ব ঘোষিত আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এনসিটিভি ভবনের সামনে বিক্ষোভ মিছিল সহকারে যে সমাবেশ এবং স্মারকলিপি প্রদানের যে কর্মসূচি ছিল, সেখানে স্টুডেন্ট ফর সোভারেন্টি নামে উগ্র সাম্প্রদায়িক বৈপুর সংগঠন গতকাল তারা পাল্টা কর্মসূচি দিয়ে দেয় এবং আজকে যখন আদিবাসী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা যখন মিছিল সহকারে এনসিটিভি বোর্ডের সামনে পৌঁছতে তারা স্টাম্পের মধ্যে বাংলাদেশের জাতীয় পতাকাকে লাগিয়ে তারা অতর্কিতভাবে ওইখানে এনসিটিভি বোর্ডের পৌঁছার সাথে সাথে তারা আদিবাসী ছাত্রদের উপর সন্ত্রাসী নেককারজনকভাবে হামলা চালায়। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছি যে এই হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য শ্রেষ্ঠা তংচঙ্গা সহ এবং আদিবাসী যুবক সংগঠনের নেতা অনন্ত দামাই ত্রিপুরা এবং ঢাকা মহানগরের PSF এর সাধারণ সম্পাদক মিশাল ত্রিপুরা সহ 15-20 জন সাধারণ শিক্ষার্থী এবং নেতৃত্ববৃন্দ গুরুতর আহত হয়। এতে আমরা 24শে জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা যারা বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র যারা আমরা সংখ্যালঘু জাতিসত্তা আছি, আমরা স্বপ্ন দেখেছিলাম যেহেতু এই গণ অভ্যুত্থান হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের মাধ্যমে, বাংলাদেশ বহু রাষ্ট্র, বহু ভাষা, বহু সংস্কৃতির, বহু ধর্মের একটি সম্মিলন, একটি রাষ্ট্র হবে আমরা আশাবাদী ছিলাম। কিন্তু আজকে এই গণ অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র পরিচালনার 5টি মাস যাওয়ার পরে আমরা দেখেছি বরঞ্চ পাহাড় এবং সমতলে সংখ্যালঘু জাতিসত্তাদের উপর নিপীড়ন নির্যাতনের মাত্রা একটু কমেনি বরং বেড়েছে। আমরা সাম্প্রতিক দেখেছি পার্বত্য চট্টগ্রামেও সন্ত্রাসী খুদার নামে রাষ্ট্রীয় বাহিনীরা বিভিন্ন বুদ্ধ মন্দির কিয়াঙ্গে তারা ক্যাম্প গড়ে তুলেছে এবং তারা এখানে বিভিন্ন ধর্মীয় গ্রুপ বান্তেদের উপর তল্লাশি সহ তারা ধর্মীয় অবমাননার মতো বিভিন্ন ঘটনা তারা ঘটে যাচ্ছে। তো উপস্থিত বন্ধুগণ, এখানে আজকে দেখলাম যে আজকে যে মিডিয়া পক্ষপাতিত্ব অবস্থানে নিচ্ছে। আমরা স্পষ্টভাবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও ফুটেজের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আদিবাসী শিক্ষার্থীরা আন্দোলন চলে যাবে, তাদের সাথে ব্যানার এবং ফেস্টুন ছাড়া অন্য কিছু ছিল না। কিন্তু যারা স্টুডেন্ট ফর সোভারেন্টি নামে যারা হামলা করেছিল তাদের সাথে ছিল স্টাম্প এবং স্টাম্পে সাথে জাতীয় পতাকা মোড়ানো ছিল। তবে এখানে কিভাবে মিডিয়ারা প্রচার করতে পারে যে দুই পক্ষের সংঘাতের পরে হতাহত হয়েছে? এখানে এক পক্ষ সাধারণ শান্তিপূর্ণভাবে, বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র হয়, এখানে শান্তিপূর্ণভাবে আমাদের যেসব গ্রাফিতি মুছে দেওয়া হয়েছে আমরা পূর্ণ বহলের জন্য আমরা দাবি দাওয়া করতে পারি। এখানে এনসিটিভি কর্তৃপক্ষ সরকার এটা করবে কি করবে না এটা পরবর্তী বিষয়, কিন্তু আমরা দাবি শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন আমরা দাবি দাওয়া করতে পারি। তারা যেভাবে করেছে বাদ দেওয়ার জন্য আমরা পূর্ণ বহলের জন্য করতে পারি, কিন্তু তারা সেই সুযোগটুকু দেয়নি। এবং এখানে মিডিয়ায় প্রচার করা হচ্ছে যে তকমা আদিবাসী স্বীকৃতি দিলে পার্বত্য চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে যাবে বলে এখানে যে অপপ্রচার প্রোপাগান্ডার মাধ্যমে বরংশ পাহাড়ি জনগোষ্ঠী
আমরা যারা সংখ্যালঘু জাতিসত্তা আছি আমাদের উপর আরো বেশি রাষ্ট্রীয়ভাবে হচ্ছে এখানে বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনী দ্বারা শোষণ নিপীড়নের মাত্রা বাড়িয়ে দেওয়া হচ্ছে। আদিবাসী বলতে আজকে 45টির অধিক বাংলাদেশের যারা সংখ্যালঘু জাতিসত্তা আছি, মানে আদিবাসী আর আদিবাসিন্দা শব্দগুলো এক নয়, কিন্তু তারা সমতলে অনেকে মনে করে আদিবাসিন্দা আর আদিবাসী হচ্ছে এক। আদিবাসী তার নিজস্ব আদিবাসী হওয়ার জন্য আইএলও কনভেনশন অনুযায়ী তার কৃষ্টি সংস্কৃতি ভাষা একটু ভিন্ন ধরনের থাকতে হবে। সেসব বিশ্লেষণ করলে বাংলাদেশের যারা সংখ্যালঘু জাতিসত্তা আছি আমরা হচ্ছে আদিবাসীর সে বৈশিষ্ট্যের মধ্যে আমরা পড়ি। এখানে আমরা বারবার যারা উগ্র সাম্প্রদায়িক যারা আছে গোষ্ঠী সংগঠনগুলো অপপ্রচার চালাচ্ছে, আদিবাসী বলতে শুধু পার্বত্য চট্টগ্রামের বসবাসরত সংখ্যালঘুদেরকে ওরাও ইঙ্গিত করে দিচ্ছে, কিন্তু না, পার্বত্য চট্টগ্রামের 13টি সংখ্যালঘু জাতিসত্তা ছাড়াও সমতলের আরো গারু, সাঁওতাল, দেববর্মা সহ এবং হচ্ছে গারু আরো অনেকে আছে। 45টির অধিক আমরা যারা সংখ্যালঘু জাতিসত্তা আমরা আদিবাসীর মধ্যে পড়ি। কিন্তু বাংলাদেশের আপনারা জানেন যে এই যে গারু, সাঁওতাল ও সমতল ভূমিতে বাংলাদেশ সৃষ্টির আগে পাকিস্তান সৃষ্টির আগে ব্রিটিশ পিরিয়ড থেকে এই দেশে এই বাংলার ভূখণ্ডে আমরা বসবাস করে আছি ঐতিহাসিক শরণার্থীকাল থেকে। কিন্তু আপনারা ইতিহাসে দেখে জানবেন যে সাঁওতালরা সে পাকিস্তান সৃষ্টির আগেও ব্রিটিশ বিরোধী আন্দোলনে সাঁওতাল বিদ্রোহ করেছিল। সে সাঁওতালরা হচ্ছে বাংলাদেশের আদিবাসীর জনগোষ্ঠীর মধ্যে পড়ে। শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামের 13টি জাতিগোষ্ঠী নয়, শুধু আদিবাসী স্বীকৃতি দিলে পার্বত্য চট্টগ্রাম দিয়ে আলাদা হয়ে যাবে এবং মিথ্যা প্রোপাগান্ডা সরিয়ে আমাদের অধিকারকে খর্ব করা হয়েছে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় আমরা 24-এর পরে আশাবাদী ছিলাম। 1971 সালে আমরা যখন বাংলাদেশ স্বাধীনতার সময় বাংলাদেশের এবং পার্বত্য চট্টগ্রাম সহ আদিবাসী জনগোষ্ঠী, পাহাড়ি জনগোষ্ঠীরা আমরা বিচ্ছিন্নতাবাদী ছিলাম না। আমরা স্বদেশের পক্ষে মুক্তিযুদ্ধের সময় আমরা যুদ্ধ করেছিলাম। আমরা পার্বত্য চট্টগ্রামে ইউকে চীন মারমা বীর প্রতীক এবং আপনারা জানেন যে খাগড়াছড়ি জেলার মধ্যে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার মধ্যে প্রথম মুক্তি বাহিনী কমান্ড গড়ে তুলেছিল হেমদারঞ্জন ত্রিপুরার নেতৃত্বে 25 সদস্য বিশিষ্ট মুক্তি বাহিনী এবং প্রথম খাগড়াছড়ি জেলায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল সাংবাদিক সুবোধ বিকাশ ত্রিপুরার মাধ্যমে এবং তৎকালীন পাহাড়ি চাকমা মারমা ত্রিপুরাদের মধ্যে যারা ইপিআর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যারা বর্তমান বর্ডার গার্ডে যারা ছিলেন এবং তৎকালীন পাকিস্তানের বিভিন্ন প্রশাসনে যারা ছিলেন এরাও হচ্ছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। পার্বত্য চট্টগ্রাম সহ বাংলাদেশের গারু, সাঁওতাল, দেববর্মা সমতলের সংখ্যালঘু আদিবাসী জনগোষ্ঠী স্বাধীনতায় যুদ্ধ করেছে, কিন্তু স্বাধীন হওয়ার পরে আমাদের স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আমাদেরকে সেই অধিকার দেওয়া হয়নি। এখানে উপজাতি শব্দ, আমি একজন নৃবিজ্ঞানের ছাত্র এবং নৃতাত্ত্বিক গবেষণার মতে নেশন এবং সাবনেশন, পৃথিবীতে সাবনেশন বা উপজাতি বলে কোনো শব্দ নাই। আমরা পাহাড়ি বা আদিবাসী যারা আছি আমরা বাংলাদেশে বাঙালি জাতি হয়, আমরা বাঙালি জাতি থেকে সৃষ্টবাদ নয়। উপনদী, উপশাখা এবং আমরা উপজাতি কোন জাতি গোষ্ঠীর সৃষ্টি হয়নি। এবং আমি আগে বলেছি বাংলাদেশ এবং পৃথিবীতে সাবনেশন বা উপজাতি বলে কোনো শব্দ নাই, কোনো নৃতাত্ত্বিক জনগোষ্ঠী নাই। আমরা বারংবারে দেখেছি যে আমাদেরকে মুক্তিযুদ্ধের স্বাধীনতার পর থেকে আমরা 2011 আমাদেরকে সেই অধিকার আমরা পাইনি। সংবিধানে আমাদেরকে আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা বুক ফুলিয়ে বলতে পারি আমরা এখানে বিচ্ছিন্নতাবাদী নই, আমরা বাংলাদেশের নাগরিক, কিন্তু আমাদেরকে সেই নাগরিক অধিকার, সেই স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আমাদেরকে দেওয়া হয়নি। 2011 সালে পঞ্চদশ সংশোধনীতে পাহাড়িদেরকে এবং বাংলাদেশের সংখ্যালঘু জাতিগোষ্ঠীদেরকে বাঙালিকরণ করা হয়েছে। এর মধ্যে আমরা তুমুল আন্দোলন করেছি, রাষ্ট্র বারবারে আমাদের সাথে মাতৃত্ব সুলভ আচরণ করে। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আগামী দিনেও লড়াই সংগ্রামে আমরা কোনো বিচ্ছিন্নতাবাদী ভাবে নই, আজকে আমরা শান্তিপূর্ণভাবে আমরা যুগ যুগ ধরে আন্দোলন করে আসছি আমাদের ন্যায়সঙ্গত সাংবিধানিক অধিকারের জন্য। আমরা সাংবিধানিক অধিকার চাই, আদিবাসী সাংবিধানিক অধিকার সহ জাতি বা সত্তার সাংবিধানিক স্বীকৃতি দাবি আমরা রাষ্ট্রের কাছে চাই। সকলকে আগামী দিনেও সাংবিধানিক স্বীকৃতি এবং লড়াই সংগ্রামে অধিকারের পক্ষে রাজপথে অবিচল থাকার জন্য এবং বাংলাদেশকে
সম্মিলিতভাবে এই দেশকে আমরা বারবারে আমরা এগিয়ে নিতে চাই, আমরা এগিয়ে নেব এবং লড়াই সংগ্রামে সকলকে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সকলকে। বন্ধুগণ, আমরা 24শে জুলাই মাসে স্বৈরাচারকে সরিয়ে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছি, কিন্তু আমরা কি জানি যে আসলে এই বর্তমান বিশ্বে যে কোনো গণতান্ত্রিক আন্দোলনের সারবস্তু হচ্ছে জাতিসত্তা সমূহের আত্মনিয়ন্ত্রণের স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে গণতান্ত্রিক একটা ব্যবস্থা আসলে নির্মাণ করা। যদি জাতিসত্তা সমূহের যে সাংস্কৃতিক যে অটোনমি বা স্বাধীনতা বা তাদের যে অর্থনৈতিক স্বাধীনতা না থাকে, তাহলে সেখানে কোনোভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না, সেখানে আগ্রাসনই চলতে পারে। বন্ধুগণ, আমরা আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। এই মুহূর্তে আজকের আয়োজনের সমাহিত করার জন্য আহ্বান জানাচ্ছি বাড়ি ছাত্র পরিষদের সভাপতি রমেশ আকমদ। উপস্থিত বন্ধুগণ, সকলকে পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে আমরা এই 0 পয়েন্টে দাঁড়িয়েছি। দুপুরবেলা যখন আমার ভাইদের, আমার বোনেদের রক্তাক্ত মুখ আমি যখন দেখেছি, যখন তাদের আহত শরীর দেখেছি, যখনই তারা প্রাণ রক্ষার জন্য সৎপদানি করছে, তখন আমাদের মন বেদনায় এবং প্রতিশোধের আগুনে আমাদের মন ভরে উঠেছিল। বন্ধুগণ, আপনারা জানেন যে স্টুডেন্ট ফর সোভারেনিটি নামে একটা সংগঠন, বইপুর সংগঠন, আপনারা জানেন পার্বত্য চট্টগ্রামেও এইরকম বইপুর সংগঠন রয়েছে। সেখানে কখনো সম অধিকার আন্দোলন, কখনো সেখানে ছাত্র পরিষদ, নানা ধরনের সংগঠন করে পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশের জাতিসত্তাদের ন্যায্য আন্দোলন দমন করার জন্য এই সংগঠনগুলোকে ব্যবহার করা হচ্ছে। বন্ধুরা, আপনারা জানেন আজকে বাংলাদেশের জাতীয় পতাকা দিয়ে আমার ভাইদের রক্তাক্ত করা হয়েছে, আমার বোনের সম্ভ্রমহানি করা হয়েছে। এই বিচার আমরা কাকে দিব? এই বিচার আমরা ডক্টর ইউনূস সরকারের কাছে দিয়ে গেলাম। আপনার যদি সাধ্য থাকে তাহলে আপনি এই সমস্ত প্রকাশ্যে যে সন্ত্রাসী কার্যক্রম করেছে তথাকথিত ছাত্ররা, এই ছাত্রদের আপনি আগামী 24 ঘন্টার মধ্যে বিচারের আওতায় নিয়ে আসবেন। যদি না পারেন, পার্বত্য চট্টগ্রাম আগামীকাল থেকে, আগামী সময় থেকে পার্বত্য চট্টগ্রাম অচল হয়ে যাবে। পার্বত্য চট্টগ্রামের ছাত্র সমাজ তারা জীবন দিতে শিখেছে, তারা রক্ত দিতে শিখেছে। রাজপথে আমরা রক্ত দিয়েছি। গত 19 এবং 20 সেপ্টেম্বর খাগড়াছড়ি এবং রাঙামাটিতে 19 চাকমারা প্রাণ দিয়েছে। খাগড়াছড়িতে রুবেল ত্রিপুরা বিরাট চাকমারা প্রাণ দিয়ে দেখিয়ে দিয়েছে, প্রাণ দিয়ে জান দিয়ে লড়াই করতে হবে। বন্ধুগণ, আমাদের মামলা হামলা এবং লাঠি স্টাম্পের ভয় দেখাবেন না। আমাদের পূর্বপুরুষরা 80-90 দশকে দেখিয়ে দিয়েছে তারা কি করতে পারে, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণ কি করতে পারে। আমরা বলতে চাই, শহীদ উলিকের তাজা রক্ত এখনো শুকায় নাই, দুরান রুবেল ত্রিপুরার রক্ত এখনো শুকায় নাই। এই রক্তের উপর দাঁড়িয়ে আমরা আর কোন ভাইয়ের মৃত্যু, আর কোন ভাইয়ের প্রাণ আমরা নিতে দেব না। বন্ধুগণ, আর স্পষ্ট করে বলতে চাই, গত 19 এবং 20 সেপ্টেম্বর একটা তদন্ত কমিশন এই ঘটনার তদন্ত করার জন্য একটা তদন্ত কমিশন হয়েছে, কিন্তু এই তদন্ত কমিশন আলোর মুখ দেখে নাই। এই তদন্ত কমিশন কোন জায়গায় ফাইল আপ হয়েছে, কোন দপ্তরে পড়ে আছে, সরকারের কোন দপ্তরে পড়ে আছে তা আমরা জানি না। এবং গত যে 4 জন শহীদ হলো আমার ভাই, খাগড়াছড়ি এবং রাঙামাটিতে আমাদের ঘর ফুরে গেল, এই ঘটনার কোন সুষ্ঠু বিচার আমরা পাইনি। চট্টগ্রামে যত সমস্ত সাম্প্রদায়িক ঘটনা সংঘটিত হয়েছে, কল্পনা চাকমারা অপহরণ থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো সংঘটিত হয়েছে, এই ঘটনার একটা সুষ্ঠু বিচারও আমরা পাইনি। বন্ধুগণ, সারা দেশে বিচারহীনতার যে সংস্কৃতি চলছিল দীর্ঘ সময় ধরে, আমরা আশা করেছিলাম
24-এর গণঅভ্যুত্থানের পরে আমরা এমন একটা বাংলাদেশ পাবো যেখানে সমস্ত জাতিসত্তার চাকমা, মারমা, মো, ত্রিপুরা, কবি, গারো, লুসাই, মান্দি থেকে শুরু করে সকলের সমান অধিকার থাকবে। আমাদের সকলের আত্মপরিচয়ের স্বীকৃতি থাকবে, সাংবিধানিক স্বীকৃতি থাকবে, আমাদের ভূমির অধিকার ফেরত দেওয়া হবে। কিন্তু না, কেউ কথা রাখে নাই। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসছে, 5 মাস হয়ে গেল, তারা দৃশ্যমান কোন ধরনের উদ্যোগ নেয় নাই। কিন্তু আমরা বলতে চাচ্ছি, আপনারা আমাদের ভালো করে থাকতে দেন। যদি আপনারা আমাদের ভালো করে থাকতে না দেন, আমরাও আপনাদেরকে ভালো করে থাকতে দিব না। আমরাও আপনাদের ভালো করে থাকতে দিব না। আমরা বারবার আমাদের উপর হামলা হবে, আমাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে, আমার বোনের সম্ভ্রমহানি হবে, আমার পায়ে রক্তের আস্পদ রঞ্জিত হবে। আমরা বারবার মিছিল করব না, আমরা বারবার প্রতিবাদ সমাবেশ করব না। আমরা উত্তর জানি, আমাদের কি করতে হবে আমরা জানি, আমাদের কি করতে হবে নিশ্চয় আমরা জানি। এবং আমরা বলতে চাই, আজকের ঢাকায় যে ঘটনা হয়েছে এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। পার্বত্য চট্টগ্রামের থেকে গত 19 এবং 20 সেপ্টেম্বর খাগড়াছড়ি রাঙামাটিতে যারা ঘটনা সংঘটিত করেছে, সেখানে যারা পাহাড়িদের ঘরবাড়ি পুড়িয়েছে, পাহাড়িদেরকে হত্যা করেছে, তারা এই ঘটনা আজকে সংঘটিত করেছে। এবং তার পিছনে এই দেশের উগ্রবাদী এবং মৌলবাদী গোষ্ঠী সম্পৃক্ত রয়েছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আমরা একটা অন্তর্ভুক্তিমূলক একটা অংশগ্রহণ চাই। আমরা চাই এদেশে স্বাধীনভাবে, স্বতন্ত্রভাবে আমরা বেঁচে থাকতে। আমরা নাগরিক মর্যাদা নিয়ে বাঁচতে চাই। আমাদের যদি আপনাদের অধিকার দেওয়ার সামর্থ্য না থাকে, তাহলে আমাদেরকে ডিস্টার্ব করবেন না, আমাদেরকে ঝামেলা করবেন না। বন্ধুরা, আপনারা জানেন গত 5ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে গেছে, কিন্তু প্রশাসনে অনেক রদবদল হয়েছে। কিন্তু পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত প্রশাসনিক কর্মকর্তারা দায়িত্ব ছিল, তাদের কোন রদবদল আমরা দেখিনি। এই সমস্ত কর্মকর্তারাই আজকে ঢাকার মতো এই ধরনের ঘটনাগুলো সংঘটিত করছে এবং তাদের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায়, প্রত্যক্ষ পরোক্ষ মদদে আজকে এই তথাকথিত নামদারি স্টুডেন্ট ফর সোভারেনিটি নাকি কি নাম, এই সংগঠন আজকে এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করার সুযোগ পাচ্ছে। বন্ধুগণ, বক্তব্য বাড়ানোর কোন অবকাশ নেই। দীর্ঘক্ষণ ধরে আমরা প্রোগ্রাম করছি, দীর্ঘক্ষণ ধরে কথা বলছি। আজকে শুধুমাত্র এদেশে সংখ্যালঘু, আমরা যারা সংখ্যায় কম, জাতিসত্তার সংখ্যায় কম, আমরা যারা আদিবাসী রয়েছি, আজকে আমাদের কথার কোনো গুরুত্ব দেওয়া হয় না। আজকে আমরা বলছি, সারা বিশ্বের যত আইন কানুন, যত বিচার, যত নীতি নৈতিকতা সব হচ্ছে অন্যদের বেলায় খাতে। কিন্তু পাহাড়ি যখন মারা যায়, পাহাড়িদের যখন ঘর পুড়ে যায়, তখন কারোর মানবতাবোধ, কারোর বিবেক তখন থাকে না। বন্ধুগণ, আমরা দেখেছি ফিলিস্তিনে যখন ইসরায়েল যখন সেখানে আগ্রাসন চালাচ্ছে, কাশ্মীরে যখন ভারতীয় সেনাবাহিনী দখলদারিত্ব করছে, আগ্রাসন চালাচ্ছে, তখন এদেশের বৃহৎ নৃগোষ্ঠীর, সংখ্যাগুরু জনগোষ্ঠীর তাদের মন পুরে, হৃদয় পুরে। তার নিজের দেশে এখানকার রাষ্ট্র একটা ফিলিস্তিন, একটা কাশ্মীর বানিয়ে রেখেছে, সেটার নাম হলো পার্বত্য চট্টগ্রাম। আজকে আমরা বলতে চাই, হুঁশিয়ারি করে বলতে চাই, আপনারা যদি সারা দেশে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করতে চান, সারা দেশে যদি একটা প্রকৃত গণতান্ত্রিক সংস্কৃতি কায়েম করতে চান, তাহলে এই যে ঢাকায় যে ঘটনা হলো এবং পাহাড়ে যে ঘটনাগুলো সংঘটিত হচ্ছে, এই ঘটনার আপনারা সুষ্ঠু বিচার করেন। এবং যদি আপনারা বিচার করতে না পারেন, তাহলে আপনারা, আমি ডক্টর ইউনূস সরকারকে বলবো, আপনারা আপনাদের গুলি ছেড়ে দেন। আমরা জানি গত 2024 সালে হাসিনার প্রথম নির্বাচনে 7ই জানুয়ারি পার্বত্য চট্টগ্রামের জনগণ তার যে তফসিল, সেটা ঘৃণা বলে তারা প্রত্যাখ্যান করেছিল। 29টি ভোট কেন্দ্রে কোন ভোটার ভোট দিতে যায়নি। সারা দেশের নির্বাচনী ইতিহাসে পার্বত্য চট্টগ্রামের জনগণ দেখিয়ে দিয়েছে, তারা কোন স্বৈরাচারী শাসকের দাসত্ব মানে না, পরাধীনতা মানে না। আপনারা যদি আমাদেরকে যুগের পর যুগ জুড়ে
দাস বানিয়ে রাখতে চান, পরাধীন রাখতে চান, পরাধীনতার শৃঙ্খল আপনারা যদি শৃঙ্খলিত করতে চান, তাহলে সেই পরাধীনতার শৃঙ্খল আমাদের ভেঙে ফেলার অধিকার আছে। আমরা আমাদের অধিকারের জন্য আজকে রাজপথ রঞ্জিত হয়েছে। আগামী দিনে যদি আরো রাজপথ রঞ্জিত করতে হয়, আমাদের প্রাণের বিনিময়ে যদি আমাদের অধিকার অর্জিত হয়, সেটার জন্য আমরা প্রস্তুত আছি। সেটার জন্য প্রস্তুত আছি, আমরা প্রস্তুত আছি। পার্বত্য চট্টগ্রামের ছাত্র সমাজ সহ সারা দেশের নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে ছাত্র সমাজ তারা হচ্ছে প্রস্তুত রয়েছে। আমি হুঁশিয়ার করে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে, আজকে যারা প্রকাশ্যে হামলা সংঘটিত করেছে, এই হামলাকারীদের আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। আরেকবার বলতে চাই, অন্যথায় পার্বত্য চট্টগ্রামের ছাত্র সমাজ জনগণ বসে থাকবে না। আমাদের বক্তব্য শেষ পর্যায়ে, আজকে এই অনুষ্ঠানে আপনারা যারা সমবেত হয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা, আন্তরিকতা জানিয়ে এবং আগামী দিনে সংগ্রামের জন্য প্রস্তুত থাকার জন্য আহ্বান জানিয়ে আজকে আমার এখানে সমাবেশ, আজকের যে বিক্ষোভ মিছিল, এই বিক্ষোভ মিছিল এখানে সমাপ্ত ঘোষণা করছি। এবং আরেকটা কথা বলতে চাই, কথা শেষ হয় না, আরেকটা কথা বলতে চাই, যে যেটা বলতে চাচ্ছি যে পার্বত্য চট্টগ্রামের জনগণ আজকে সাঙ্গু মাইনি কাচলং মাতামুহুরীর নদী, মাতামুহুরীর জল বহু গড়িয়েছে, বহু যুগ পার হয়েছে, কিন্তু আমাদের ভাগ্যরব বদল হয়নি। কোন সরকার, কোন নির্বাচিত সরকার, কোন অন্তর্বর্তীকালীন সরকার, কোন তত্ত্বাবধায়ক সরকার এই জনগণের ভাগ্য পরিবর্তনে কোন ধরনের প্রচেষ্টা দেখায়নি। আমরা অবিলম্বে পার্বত্য চট্টগ্রামের যে রাজনৈতিক সমস্যা, এই সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানায়। অন্যথায় আজকের দিনের যে রক্তপাত হয়েছে, আমার ভাইয়ের রক্তে যে রাজপথ রঞ্জিত হয়েছে, আগামীকালকে কার কার রক্তে রাজপথ রঞ্জিত হয় সেটা আমরা জানি না। এবং আপনাদের কাছে সকলের আহ্বান থাকবে, আপনারা সকলে মানসিক শারীরিকভাবে প্রস্তুত থাকবেন এবং আগামী দিনে এই ঘটনার যদি সুষ্ঠু বিচার না হয়, আগামী 24 ঘন্টার মধ্যে যদি অপরাধীদের, সন্ত্রাসীদের গ্রেফতার করানো হয়, তাহলে আমরা আমাদের কর্মসূচি দিতে বাধ্য থাকবো। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে 24 ঘন্টা সময় দিচ্ছি, আপনারা 24 ঘন্টার মধ্যে আমাদের কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন। আপনারা কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন, এই আহ্বান জানিয়ে আজকের সমাবেশ এখানে সমাপ্ত করছি। সকলকে ধন্যবাদ।